বাংলাদেশ সীমান্ত এলাকা মানে হচ্ছে গরুর রাজ্য, এবং এই রাজ্যতে আপনি যদি রাজা হতে চান তাহলে এখানে আপনাকে আসতে হবে, এখানকার মানুষের সাথে পরিচিতি লাভ করতে হবে এবং পাশাপাশি আপনাকে ব্যবসা করতে হবে। তাহলে আপনি এখানকার রাজা হয়ে যাবেন। আর এখানকার রাজা হইতে পারলে আর পিছন ফিরে আপনাকে তাকাতে হবে না। বিস্তারিত জানতে চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন, না চাইলে নাই, একে ফোন করার দরকার নেই। যদি মনে করেন যে না এর সাথে বিশেষ কোনো প্রয়োজনের জন্য কথা বলবেন, তাহলে এর সাথে আপনারা যোগাযোগ করে গরুগুলো এর মাধ্যমে দেখতে পারেন। এছাড়া আপনারা নিজেরাই আসতে পারবেন ভিডিওটিকে যদি সম্পূর্ণ দেখেন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটি থেকে আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন গরু। বিশেষ করে যারা গরু চাচ্ছেন মোটামুটি রিজনেবল প্রাইসে বা একটু কম দামের মধ্যে যারা গরু চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের সীমান্ত এলাকার, বিশেষ করে আমাদের তত্ত্বপুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার। আমাদের চাঁপাইনবাবগঞ্জ বিশেষ করে গরুর জন্য খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত বলতে পারেন। তবে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে আসলে যে গরু কম দামে পাওয়া যাবে কি যাবে না, এটা আপনাদেরকে নিজে চোখে এসে দেখতে হবে, তাহলে সবচাইতে বেস্ট হবে বা সবচাইতে ভালো হবে। আমি যদি বলে দিই যে ভাই এখানে কম দামে গরু পাওয়া যায়, তাহলে বিষয়টা আসলে সঠিক না। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি যখন এখানে আসবেন, আসার পর আপনি যখন গরুগুলো কিনতে পারবেন, এই গরুগুলো কেনার পরে যখন আপনি গরুগুলো বিক্রি করতে পারবেন, তখনই ভাববেন যে না আমাদের চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি গরুর দাম কম আছে। তো এই চাচার সাথে যখন আমি কথা বলি, চাচা কিন্তু আমাকে বলছে যে এখানে মাত্র 25,000 টাকা মনে মাংস পাওয়া যায়, যেটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমি তারপরে বলি চাচা আপনি 28,000 টাকা মনে আমাদের দেন। তখন চাচা হাসছে। তো আসলে এরকম কোনো কিছুই না, 25,000 টাকা মনে আমাদের এখানে মাংস পাওয়া যায় না। এর চেয়ে তো বেশি দাম দিয়ে আপনাকে মাংসের রেটের গরুগুলো বিশেষ করে কিনে নিতে হবে। কষাই পাটির জন্য আমার একটাই অনুরোধ থাকবে, বা যারা কষাই পাটি রয়েছেন বা কষাই গরুগুলো কিনেন, আপনারা আসবেন, দেখবেন কষাই গরু আপনাদের রেঞ্জের মধ্যে হলে কিনবেন। কারণ কষাই গরু কিনা আর হচ্ছে যে ওই কি বলে না যে বাঘের মুখ থেকে আসলে খাবার ছিনিয়ে নেওয়া এক সমান। তো কষাই গরু কেনার জন্য অনেক এক্সপেরিমেন্টের দরকার, অনেক নলেজের দরকার, পাশাপাশি অনেক বিজনেস আইডিয়া থাকতে হবে, তারপরে কিন্তু কাটাই গরুগুলো কেনা যায়। কারণ কাটাই গরু এমন না যে হুট করে কিনে ফুট করে বিক্রি করা যাবে, বিষয়টা কিন্তু এমন না। ইভেন স্বয়ং কষাইরা যারা রেগুলার, যারা এই প্রফেশনালে দেখা যাচ্ছে যে এই প্রফেশনে দেখা যাচ্ছে যাদের বয়স 25-26 বছরও হয়ে গেছে, তারা পর্যন্ত এই ব্যবসাতে এসে অনেক সময় ঘেরা খেয়ে যায় মাংসের টার্গেটের কারণে। কারণ অনেক বাজারে তো আর ওই যে কি লাইভ ওয়েট নাই, তাই না? এখানে তো দেখা যাচ্ছে চোখের আন্দাজেই গরুগুলো মূলত কিনে নিতে হয়। তো চোখের আন্দাজে যেহেতু কিনে নিতে হয়, তো সেইভাবেই গরুগুলো কিনতে হবে। মানে আপনি বুঝতেই পারছেন যে সেভাবে কিনতে হবে কিভাবে। এর মানে আপনাকে গরুগুলো দেখতে হবে, বুঝতে হবে, দেন আপনাকে গরুগুলোর মাংসর একটা প্রপার ওজন করতে হবে, তারপরে আপনি গরুগুলো কিনে নিতে পারবেন বা কিনতে পারবেন। আর আপনার যদি বিশেষ করে কাটাই গরু সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা বাজারে যাই, বিশেষ করে আল্লাহর রহমতে প্রত্যেকটা বাজারে মারা খাবেন। তো যাই হোক, যারা আসলে ব্যবসার পরিকল্পনা করছেন বা ব্যবসা করবেন, এই ধরনের যাদের ইন্টেনশন আছে, আপনারা ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই ব্যবসাতে নেওয়ার আগে অবশ্যই আপনারা বেসিক যে ধারণাটা এই ব্যবসার জন্য প্রয়োজন, বা যে ব্যবসায়ী করেন না কেন, প্রত্যেকটা ব্যবসাতে একটা বেসিক নলেজের প্রয়োজন। এই নলেজগুলো বিশেষ করে আপনারা ধারণ না করে কোনো ব্যবসাতেই নামবেন না বা কোনো ব্যবসায়ী করার চেষ্টা করবেন না। কারণ ব্যবসা করতে গেলে আপনার অবশ্যই নলেজের প্রয়োজন আছে, কারণ নলেজ ছাড়া আপনি কোনো ব্যবসাতেই সফল হতে পারবেন না। তো যাই ব্যবসায় করেন না কেন বা যেই ব্যবসায় করেন, অবশ্যই নলেজ ধারণ করেই ব্যবসাগুলো করার চেষ্টা করবেন। তাহলে এই ব্যবসাগুলো থেকে আপনার কিছুটা হইলেও ভালো একটা ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি নলেজই ধারণ না করেন এবং ব্যবসা করার চেষ্টা করেন, তাহলে এই ব্যবসাগুলো থেকে বেশিরভাগ সময় আপনার অনেক খারাপ ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুধু সম্ভাবনা রয়েছে না, অবশ্যই আপনি খারাপ কিছুই এই ব্যবসাগুলো থেকে পাবেন। তো আমি বলবো, যারা বিশেষ করে আমাদের ভিডিও বা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওতে যারা বিশেষ করে আমার কথাগুলো ফলো করেন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, আপনারা যাই করেন না কেন, অবশ্যই ব্যবসা শুরু করার আগে এই ব্যবসাগুলো সম্পর্কে একটু জেনে বুঝে ব্যবসাগুলো করার চেষ্টা করবেন। কারণ জেনে বুঝে যদি ব্যবসাগুলো করেন, তাহলে কিন্তু আপনি কখনো ক্ষতির সম্মুখীন হবেন না।
কারণ টাকা মানুষে অনেক কষ্ট করে কামাই, হয়তোবা আপনার কাছে অনেক বেশি টাকা আছে, আপনি হয়তোবা কষ্ট করে কামান না, কিন্তু অনেকেই আছে যারা দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে টাকা কামাই। বিশেষ করে যাদের অনেক বেশি টাকাও আছে, তারাও অনেক বেশি কষ্ট করেই কিন্তু টাকাগুলো কামাই। তো আমরা তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা যেখানেই গরু কেনেন বা যেখানেই যান না কেন, অবশ্যই আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখে শুনে বুঝে, এবং বুঝে শুনে গরুগুলো কিনবেন, যাতে আপনি কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হন। গরুগুলো আপনাকে ভালো ফিডব্যাক না দিলেও যেন আপনার ক্যাশগুলোকে কভার করে দেয়, কারণ আপনার ক্যাশ কভার না হলে কিন্তু আপনি ঘেরা খেয়ে যাবেন। অসংখ্য গরু কিন্তু আমাদের বর্ডার এলাকাতে রয়েছে, আমাদের বর্ডার এলাকাগুলো থেকে খুব সহজে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন। এবং দেখছেন খুব সুন্দর সুন্দর এবং অস্থির গরুগুলো কিন্তু আমাদের বর্ডার এলাকাতে রয়েছে, তবে এই গরুগুলো এখনও আসলে পাবেন না। এই টাইপেরই কিছু গরু রয়েছে যেগুলো খামার উপযোগী গরু, অবশ্যই আপনারা খামার উপযোগী গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন। তো আশা করছি আমাদের বর্ডার এলাকাটা আসবেন, আসার পরে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের বর্ডার এলাকাগুলো থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন। আমাদের বর্ডার এলাকাগুলোতে কম দামে অনেক ভালো কিছু পাওয়া যায়, এবং আপনি কম দামে অনেক ভালো কিছুই পাবেন আমাদের সীমান্ত এলাকার বাজারগুলো থেকে। তো আমাদের সীমান্ত এলাকার বাজারগুলোর মধ্যে কি কি বাজার রয়েছে, যেমন তত্তিপুর বাজার হচ্ছে টপ, এরপরে রয়েছে সোনাইচন্ডী, যেটিকে আপনি নাম্বার 2-এ রাখতে পারেন। এরপরে রয়েছে আপনার কানসাট গরুর বাজার, খাসেরহাট গরুর বাজার, মনকষা গরুর বাজার, আরগারা গরুর বাজার, বিভিন্ন বাজার কিন্তু রয়েছে বিভিন্ন পর্যায়ে। তো যারা গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন, এই ধরনের মন মানসিকতা আছে, নিঃসন্দেহে চলে আসেন আমাদের বর্ডার এলাকাতে। আর আমাদের বর্ডার এলাকাতেই কিন্তু আপনি সব ভেরিয়েন্টের গরুগুলো পেয়ে যাবেন। এখন সব ভেরিয়েন্ট বলতে কী বুঝাইলাম সেটা আপনি যদি বুঝেন তাহলে বুঝে নেবেন, আর না বুঝলে তো কিছু করার নেই। সব ভেরিয়েন্ট বলতে বাইরের যে ভেরিয়েন্টের গরুগুলো রয়েছে এগুলো মোটামুটিভাবে আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। তো আপনারা চাইলে সেই গরুগুলোকে নিয়ে যেয়ে 6 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের প্রজেক্টের মাধ্যমে বা এইরকমভাবে পালন করার পরে বিক্রি করে দিতে পারেন খুব সহজে একটা ভালো অ্যামাউন্টের মাধ্যমে। তো যাই হোক, আপনারা আসবেন আমাদের তত্তিপুর বাজারে, আমরা চেষ্টা করলাম আমাদের